আমার জন্মের থেকে এটা আম্মুর কিচেনে দেখতেছি, তার মানে এটা হয়তো আমার বয়সের চেয়েও বেশি বয়সের একটা জিনিস হবে। তো পুরাই ঘিউ ঘিউ গন্ধ বেরোচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, যে এই যে তোমার ছেলের বউদের চেয়ে আমি যে ভালো রান্না করি, এটা তুমি কিভাবে করবা? হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে একটা এক্সপেরিমেন্টাল এপিসোড। বিভিন্ন আইটেম আমরা সবসময় ইউটিউবে দেখি, কিন্তু আমাদের দেশে সেই আইটেমগুলো কিছু কিছু পাওয়া যায় না। তার মধ্যে অন্যতম পপুলার একটা আইটেম হচ্ছে চিকেন কড়াই। এখন এই আইটেমগুলো কিন্তু রেস্টুরেন্টে অত বেশি অ্যাভেলেবল না, তাই সিদ্ধান্ত নিচ্ছি আমি নিজেই এটা রান্না করব, ট্রাই করব রান্না করতে, এবং রান্না করে দেখবো যে সেটা আসলে খেতে কেমন। ওকে, এই আইটেমটা রান্নার জন্য সবার আগে আমাদের যেটা করতে হবে, চিকেন কিনতে হবে। চলেন যাই। সো আমাদের প্রথমে মুরগি কিনতে হবে, চিকেন কড়াই যেহেতু, সো মুরগি কিনবো। বাবা, মুরগি কত? সাংঘাতিক একটা মিশনে যেহেতু লাগছে, এই মিশনের কিন্তু কিছু প্রিপারেশন আছে। সেই প্রিপারেশনের মধ্যে একটা হচ্ছে এই যে লোহার কড়াই লাগবে। এটা হচ্ছে অ্যাবসলিউটলি লোহার কড়াই এবং প্রচুর ওজন, এটার 2-2.5 কেজি ওজন। হাই ফ্লেমের চুলা লাগবে। আমি শুরু করছি কিন্তু ফাইনালি জানি না যে এটা এমনিতেই অনেক হাই ফ্লেমের চুলা। এটা আম্মুর চুলা, এটার গবেষণা আমরা এর আগে কুকিং এ একসময় বলছিলাম যে কেন এটার এরকম ডিজাইন আর কেন কি বিষয় আসে। তো হাই ফ্লেমের চুলা লাগবে, কড়াই লাগবে লোহার। আর এইটা হচ্ছে আমার জন্মের থেকে এটা আম্মুর কিচেনে দেখতেছি, তার মানে এটা হয়তো আমার বয়সের চেয়েও বেশি বয়সের একটা জিনিস হবে। এবং এটা হচ্ছে এই যে লোহার, যাতে ওই করে জিনিসটাকে নাড়া যায় ঠিকঠাক মতো। এইগুলা যেরকম কাঠের বা নন স্টিকের যেরকম ইউজ হয় সেরকম না, একদম এইরকম একটা খুন্তি লাগবে, হাতা। সো শুরু করি। মোস্টলি আমি বলতেছিলাম যে পাকিস্তানি রেসিপিগুলোতে হচ্ছে টমেটোর ইউজ হয় বেশ, তো সেই টমেটো ইউজের মধ্যে এই হচ্ছে টমেটো। আমি একটু টমেটো দিয়ে দিই, এরকম করে কেটে রাখছিলাম, একটু আগে কাটা বলে ফ্রিজে ছিল, এই জন্য একটু টমেটোগুলা কুচকায় গেছে আর কি। আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। আমার দেখে দেখে কিন্তু বাসায় এক্সপেরিমেন্ট করতে পারেন আপনারা এটা, এবং এক্সপেরিমেন্ট ভালোই হয়। আমি যেগুলো এক্সপেরিমেন্ট করি সেগুলা মোটামুটি সোফার ভালোই হয়েছে। টমেটো দিলাম, আমি চুলাটা জ্বালাই দিই, তারপরে একে একে টুকটাক জিনিসপত্র দিতে থাকবো। এর চাইতেও হাই ফ্লেমওয়ালা চুলা যাদের বাসায় আছে, তারা যদি রান্না করতে চান, তারা এইটার সাথে অল্প একটু পানি দিয়ে দিতে পারেন, মানে হাফ কাপের মতো, যাতে চিকেনটা পুড়ে না যায়। এটা একটু বলক আসা শুরু হয়েছে। আমরা যেটা করব এখন, চিকেনের পানিটা বের হওয়ার জন্য এটাকে একটু ঢেকে দিব। ওকে, এটার মধ্যে যেটা করতে চাই, একটু আদা রসুন পেস্ট দিব। আদা, এটা হচ্ছে রসুন, আর দিব হচ্ছে লবণ। এটা চিকেনের সাইজ ছিল 1 কেজির উপরে, আমরা 1 চামচ মতো একটা সল্ট দিয়ে দিই। এই যে টমেটোগুলো কিন্তু খোসা ছাড়া শুরু করছে, সো খোসা যেহেতু ছাড়া শুরু করছে, আমরা খোসা ছাড়াইলে এই পুরোটা খোসাটা খুলে ফেলবো। পানিটা বেরোচ্ছে, আমরা আবার ঢেকে দিয়ে দিই, সো দ্যাট এটা 5-7 মিনিট এরকম ঢাকা থাক এবং ফুল বলকটা আসুক। এখন আমরা একটু দেখি, কারণ এটার সেকেন্ড ফেজ আর একটা আছে। চিকেনগুলা একটু তার টেক্সচারে আসছে, এবং এইটা লোহার কড়াইয়ের ভিতরে রান্না করার একটাই রিজন, যে পুরোটা রান্না হবে হাই ফ্লেমে, সিদ্ধ হওয়ার জন্য কোনো ধিমা আছে দেওয়া হবে না।
এই যে টমেটোর ছিলকাটা এবং ছিলকাগুলো যেগুলো আছে এগুলো ফেলে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট এটা খাওয়ার সময় মুখে বাজবে না আর কি। এখন হচ্ছে এটার পার্ট 2। আসলে শুরুতে তো আমরা সেই ধরনের কোনো স্পাইস এটার মধ্যে দেই নাই, মানে প্রথমে আমরা যেটা করছি যে মাংসটাকে হাফ সিদ্ধ টিদ্ধ করে নিছি, আমরা সিদ্ধ হওয়ার পরে স্পাইসটা দেওয়া স্টার্ট করতেছি। প্রথমেই যেটা আমি করব, এইখানে একটা পেঁয়াজ, এটা আমরা বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে নিয়ে ঠিক বাটা না, একটু পেঁয়াজের সুপি সুপি কাইন্ড অফ পেঁয়াজ তৈরি করা, তো এটা আমি দিয়ে দিলাম। এবং এই চিকেনগুলা যাতে খুলে চলে না আসে, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর কড়াইয়ের। এবার খুবই ডেঞ্জারাস একটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে পুরোটাই ঘি, সো পুরোটা ঘির মধ্যেই রান্না হবে। এখন যে ভুনানো হবে, এই ভুনাটা আমরা ঘিয়ের মধ্যে করব। তো আমার মনে হয় যে পানিটা একটু টানুক, জাস্ট হালকা একটু টানুক, তারপরে আমরা ঘিটা দিই। পানিটা টেনে গেছিল অনেকটাই, বাট পেঁয়াজটা দেওয়ার কারণে ওই পেঁয়াজের পানিটা এখানে আসলে হচ্ছে। ঘিটা আমরা দিই, এই ঘির মধ্যে হচ্ছে ভুনা হবে জিনিসটা। দরকার হয় পরে রান্নার পরে তেলটা উঠায় ফেলবেন, বাট রান্নাটা এই ভুনার মধ্যে হইতে হবে। একটু লাল মরিচ দিব, হলুদ দেব না। ও পুরাই ঘি ঘি গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা এখন আসলে এইভাবে কষাই কষাই বাকিটুকু করতে হবে। এটা হচ্ছে আমরা ইফতারিতে খাচ্ছি না, এটা ধরেন আপনারা ধরে নেবেন যে আমরা সেহরি মতো করে আমরা আর কি এটা টেস্ট করব। এবার আমরা যেটা করতে চাই, এটার মধ্যে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিব। পানিটা একটু শুকাইলে তারপরে টক দই দিব। ঘিয়ের আরোমাটা কিন্তু খুব সাংঘাতিক সুন্দর আসছে। পানিটা মোটামুটি অনেকখানি টেনে আসছে, তো আমরা এখন যেটা করব, এটার মধ্যে টক দই ফেটে রাখছিলাম, সেই টক দই ফেটাটা দিয়ে দিব। টক দইটা একটু ছানা ছানা টাইপের হয়ে গেছিল, আই ডোন্ট থিঙ্ক যে এটা তেমন কোনো বিগ ডিল হবে। লেটস সি। ইটস অলমোস্ট ডান। তেল মশলা সব কিছু সুন্দর ভেসে উঠছে। এখন হচ্ছে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার দিব। একটু নাড়া দিয়ে ব্ল্যাক পেপারটা মিলাই নিই। নেক্সট হচ্ছে কাঁচামরিচ অ্যান্ড হালিমের মতো আদা কুচি। এক মিনিট ঢেকে রাখবো, তারপরে চুলাটা বন্ধ করে দেবো। ইটস ডান। দেখি, ঘি, কাঁচামরিচ, টমেটো, একটা সেই রকম জিনিস হচ্ছে। হোপফুলি খাইতেও সেরকম টেস্ট হবে। আমরা বেড়ে নেই। ওকে, এবার আমরা পরোটা দিয়ে এটা খাবো। তো
আমার মোটামুটি এক্সপেরিমেন্ট আজকে রেডি। চিকেন কড়াই, বুঝছো? তুমি রাঁধছো কোনো দিন? হ্যাঁ, না আমি তো রাঁধছি, এই যে এক্সপেরিমেন্ট করতেছি। আচ্ছা, একটা কথা বলো তো, যে এই যে তোমার ছেলের বউদের চেয়ে আমি যে ভালো রান্না করি, এটা তুমি কিভাবে ইয়ে করবা? হ্যাঁ, এই 3 বউ কিন্তু দেখতেছে, বুঝছো? আচ্ছা, ওকে। রান্নিবা? ওকে, আমি একটু টেস্ট করি। আমার মনে হয় এটা একটা এক্সপেরিমেন্টাল ডিশ, খুবই ভালো হওয়ার কথা। বলতে হবে এটার মধ্যে কি কি দিছি, দেখি বলতে পারো কিনা। গরম পরোটা, ভালো হয়েছে। কি ভালো হয়েছে? মশলাটা মশলার মধ্যে কি কি আছে বলো দেখি। হলুদ, মরিচ, আদা, রসুন। আদা তো দেখাই যেতেছে, বড় বড় আদা কুচি দিছি। বাটা আদা দিছি। আর কি দিছি? টক দই, জয়ফল, জয়ত্রী। গন্ধ পাচ্ছ না? তেল, তেল, ঘি দুইটাই। আচ্ছা, ঠিক আছে। হলুদ দেই নাই, তেলও দেই নাই, পুরোটাই ঘি। বুঝছো, তোমার কত ভালো ইয়ে খাওয়াইতেছি ঘির উপরে খালি। কিন্তু অনেস্টলি বলো তো, এটা টেস্ট কেমন? এটা কিন্তু এইটা আমরা কিন্তু বাংলাদেশে এই রেসিপিটা খাই না সচরাচর। এটার নাম হচ্ছে চিকেন কড়াই। এটা মাটন বিফেরও হয়, আমি চিকেন দিয়ে করলাম। মোটামুটি ডিশটা পাস করছে, ফার্স্ট টাইম হিসাবে ঠিক আছে না? আস্তে আস্তে করতে করতে এক্সপিরিয়েন্স হবে, ভালো একটা ইয়ে হবে। একটা ইনফরমেশন শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা এই যে এটাতে খাইতেছি প্লেট, ডিনার সেট বেসিক্যালি। এটা ডিনার সেট আছে। এই ডিনার সেটটা হচ্ছে ইটালিয়ানোর। সো এই পুরা রোজা মাস জুড়ে ইটালিয়ানোর 30% ডিসকাউন্ট চলতেছে অথবা .com-এ। এবং এই 30% ডিসকাউন্ট যদি পেতে চান, আমার একটা কোড আছে, সেটা হচ্ছে Adnan 30। সেটা অ্যাপ্লাই করবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অ্যাপ্লাই করলে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো আপনার আনন্দ ভাগাভাগি করে নেন সবার সাথে। গুড বাই, গুড নাইট।